ফেব্রুয়ারিতে ফের একবার দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নাগরিকরা। আগামী মাসে আবারও ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক ব্যাংকিং কর্মী সংগঠন। আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএস, সিআইটিইউ, এআইইউটিইউসি, টিইউসিসি, এসইডব্লিউএ, এআইসিসিটিইউ, এলপিএফ, ইউটিইউসি সহ বেশ কিছু ট্রেড ইউনিয়নের তরফে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দেশ জুড়েই পালিত হতে চলেছে ধর্মঘট। কী কারণে আবারও ধর্মঘটের ডাক দেওয়া হলো? বেশ কয়েক দফা দাবি তুলে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি উঠেছে সরকারি ব্যাংক এবং বীমা সংস্থাগুলিকে আরও শক্তিশালী করতে হবে। ব্যাংক, এলআইসির বেসরকারীকরণ এবং বিনিয়োগ বন্ধ করতে হবে। সরকারি খাতে সাধারণ বীমা সংস্থাগুলিকে একত্র করে একটি সংস্থা গঠন করতে হবে। এছাড়াও দাবি তোলা হয়েছে বীমার ক্ষেত্রে 100% এফডিআই বৃদ্ধি করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক চাকরিগুলি বন্ধ করতে হবে। প্রত্যাহার করতে হবে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট স্কিম। এনপিএস বাতিল করে আবারও শুরু করতে হবে ওপিএস। সাধারণ গ্রাহকদের জন্য কমাতে হবে ব্যাংকিং পরিষেবা। আরও জানা যাচ্ছে, নতুন শ্রম কোডে থাকা শ্রমিক ও জনবিরোধী ধারা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এই ধর্মঘটের উদ্দেশ্য। এছাড়া সপ্তাহে 2 দিন ছুটির দাবিও জানানো হয়েছে। উল্লেখ্য, প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাংকে। দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রযোজ্য রয়েছে এই নিয়ম। তবে অন্যান্য সপ্তাহেও শনিবার এবং রবিবার 2 দিন করে ছুটি চাইছেন ব্যাংকের কর্মীরা। আর এই দাবিতেই গত 27শে জানুয়ারিও দেশ জুড়ে ডাক দেওয়া হয়েছিল ব্যাংক ধর্মঘটের। হাই নিউজ নেটওয়ার্ক।